আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের বিষয়টা হচ্ছে সুফিজম। আসলে সুফি বলতে আমরা কি বুঝে থাকি, আর মূলত সুফিজম বা সুফি কি? দেখুন, আমাদের দেশে যখন ইসলাম ছিল না, আমরা যখন বাঙালি মুসলমান ছিলাম না, তখন এদেশে সুদূর ইয়েমেন পারস্য থেকে আগমন করেন হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার সাথে সর্বমোট তারা ৩৬০ জন ওলি আউলিয়া এ বাংলাদেশে আসে। এই জন্যেই বাংলাদেশকে ওলি আউলিয়ার দেশ বলা হয়ে থাকে। আমিও এক বাক্যে বলতে চাই, ওলি আউলিয়ার জয় হোক। কারণ মুসলমান বা ইসলাম এটা ছিল আরবের মক্কা এবং মদিনায়, যেখানে দিন নবী হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন এবং হিজরত করেছিলেন। আর সেই সব জায়গাগুলো আজকে তীর্থস্থান, মক্কা, আরাফা, জাবালে নূর, হেরা গুহা, এসব আমার দিনের নবী ইসলাম প্রচার করতে গিয়ে এসব জায়গাকে কেন্দ্রীভূতভাবে ব্যবহার করেছেন এবং আজও পর্যন্ত সেটা আমাদের মুসলমানদের কাছে খুব সম্মানীয় এবং তীর্থস্থান। সুফি বা অলি বা আউলিয়া, এই যে সুফিবাদে যারা ধর্ম প্রচার করে গেছেন, যারা ইসলাম প্রচার করে গেছেন, যাদের হাত ধরেই আজকে আমরা মুসলমান, আমরা মেনে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেনে নিয়েছি আল্লাহর মনোনীত সত্য দিন ইসলামকে। আসলে এই সুফি বা ওলিয়া উলিয়া যারা ছিলেন, তারা আমাদের আজকের যে বাংলাদেশে যে পরিমাণ মাজার দরবার হয়েছে, পীরের খানকা, আখড়া, আস্তানা, দায়রা, যা কিছু হয়েছে, তাদের ধর্মপ্রচার বা তাদের ইবাদতগুলা ঠিক এরকম ছিল না। তারা মূলত দিন ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং যারা বিধর্মী ছিলেন তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান করেছেন, কালেমা পড়িয়েছেন, কালেমা শিখিয়েছেন, নামাজ শিখিয়েছেন, হজ, জাকাত, কোরআন সব শিখিয়েছেন। এখন এই সুফি যারা ছিলেন, যাদের থেকে এই সুফিজম শব্দটা এসেছে, আধ্যাত্মিকতা, তারা কখনো কোনো ভক্ত তৈরি করেনি এবং তাদের ভক্তরাও তার পায়ে সেজদা দেননি, কারণ তারা জানতেন যে এটা শিরক। এই সেজদা পাওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলার, যে মহান রব্বুল আলামিন, আমাদের রব, যে গফুরুর রহিম, রহমানুর রহিম, একমাত্র সকল প্রশংসা আল্লাহ তাআলার, উনি একমাত্র সেজদার মালিক। এটা তারা জানতেন। তারা দিন প্রচার করেছেন, আল্লাহর দিনকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, কোরআন পৌঁছে দিয়েছেন এবং কিছু ইবাদতের নিয়ম নীতি শিখিয়েছিলেন। এখন আজকের যে দরবার, যেখানে মাজার শরীফ, যেখানে দায়রা শরীফ, যেখানে এই মানুষগুলা গিয়ে তার গুরুকে ভক্তি দিচ্ছে, সেজদা করছে এবং গুরুর পায়ে ধোয়া পানি তারা খাচ্ছে এবং কিছু নাপাক
নাপাক যে জিনিসগুলো আছে মানুষ দেহে, যেগুলো দেহ থেকে অটোমেটিক্যালি নির্গত হয়ে যায় নাপাক বস্তু, সেইগুলা কেউ কিছু কিছু গুরুরা ভক্তদের খাওয়ায় অনেক কিছুর সাথে মিলিয়ে। এই যে সিস্টেম, এটা কি আসলে সুফিজম? এটা কি আধ্যাত্মিকতা? দিনের নবী যার কাছে এই মনোনীত কোরআন এসেছে, যার থেকে আজকে সারা বিশ্বে আমরা মুসলমান, এক স্রষ্টার, এক সৃষ্টিকর্তায় আবদ্ধ হয়েছি, তারপর ঈমান এনেছি, সেই দিনের নবীরও 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, উনি জীবনদশায় নামাজ কাজা করেননি। আর এখনকার কিছু মূর্খ ভণ্ড গুরু বা পীর হয়েছে, তারা নিজেরাও নামাজ পড়ে না এবং তাদের ভক্তদেরকেও নামাজের তাগিদ দেয় না। এটা সুফিজম না। যদি কেউ কামেল পীর হয়ে থাকে, সে কখনো ফরজ ইবাদত নামাজকে ছাড়বে না এবং তার যারা ভক্ত অনুসারী আছে তাদেরকেও নামাজ থেকে বিরত থাকতে দেবে না। এটা হচ্ছে একটা কামেল পীরের প্রথম কাজ। দ্বিতীয়ত কাজ, শরীয়তের সকল ইবাদত পরিপূর্ণ করিয়ে তাকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাওয়া। আসলে নামাজ বাদে যদি কেউ পীর হয়ে থাকে এবং গুরু হয়ে থাকে, আজকের সমাজে অনেক বড় বড় দরবার আছে। দেখুন, এই বিষয়ে বাংলাদেশের একজন আলেম, একজন বক্তা, এনায়েতুল্লাহ আব্বাসী, শুনি উনি কি বলছেন। সুফিবাদীরা বলে গোপন ভেদ আছে। কি আছে? কিচ্ছু নাই ওদের কাছে, সুফিবাদীদের কাছে মারেফত নাই, আছে মাইরের পথ। তাহলে ঈমান, ইসলাম, ইহসানের বাইরে আমরা কোনো পীরি মুরিদির নামে, সুফিবাদের নামে কোনো মতাদর্শ গ্রহণ করতে পারি। সুফিবাদীরা ভেদ বলে, ভেদ। নারী পুরুষ সমানে নাচানাচি করে গান গায়। এটা শরীয়তের ওরা বুঝবে না, মৌলবীরা, এটা ভেদ আছে। কি আছে? দেখা যায় মুরিদ যে পীরকে সাজদা করতেছে, বলে এইটা মৌলবীরা বুঝবে না, এটা তো ভেদ আছে। নওয়াজুবিল্লাহ বলবেন। ইসলামে কোনো ভেদ নাই, কোনো স্যাদ নাই। ঠিকটা ঠিক মতো বললেন না। ঈমান, ইসলাম, ইহসান তিনটার সাথে 4টা এলেম, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফত। শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফত। শরিয়ত লিখতে 5 অক্ষর, তরিকত লিখতে 5 অক্ষর, হাকিকত লিখতে 5 অক্ষর, মারেফত লিখতে 5 অক্ষর। এই 4টা চর্চার জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই নামাজের মাধ্যমে আপনি শরীয়তের চর্চা করতেছেন। শরীয়তের চর্চা হচ্ছে খুজু। কি? শরীর পাক, দেহ পাক, বিছানা পাক, ঠিক কিনা? নিয়তটা হচ্ছে খুশু, এটা হচ্ছে তরিকত, বাতেন, ঠিক কিনা? এরপর হচ্ছে হাকিকত, ঠিক কিনা? তরিকত হচ্ছে চলন্ত পথ। তরিকত কি? মানুষ সুলুকের পথে চলে, এটা চলন্ত, মৃত্যু পর্যন্ত চলতে থাকে তার। হাকিকত হচ্ছে মারেফতের নূরকে উপলব্ধি করা। সুবহানাল্লাহ। মারেফত হচ্ছে আল্লাহর মারেফতের নূর অর্জন করা। এই শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত সব কিছুই আছে ইসলাম, ঈমান, ইহসানের মধ্যে। ইসলামের বাইরে কোনো মারেফত নাই, কোনো ভেদ নাই, কোনো সুফিবাদকে আমরা বিশ্বাস করতে পারি না। পারি? কিছু লোক আমার কথা বুঝে না, বলে উনি সুফিদের বিরোধিতা করে। না, সুফিদের বিরোধিতা করবে কেন? প্রত্যেক ওলি তো সুফি। আমি সুফিবাদীর বিরোধিতা করি। সুফি হওয়া এক বিষয়, আর সুফিবাদী হওয়া আরেক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ দ্বীন ইসলাম দিয়েছেন। এই দ্বীনের বাইরে সুফিদের নিজস্ব কোনো মতবাদ তৈরির ক্ষমতা। দেখুন, আমরা সুফিবাদী না, সুফি। আমরা কি সুফিকে বিশ্বাস করি? গজ্জালি সুফি ছিলেন, আসলে মহিউদ্দিন ইবনুল আরাবি সুফি ছিলেন, গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী সুফি ছিলেন, মঈনুদ্দিন চিশতি সুফি ছিলেন, সৈয়দ আহমদ বেরেলি সুফি ছিলেন, শাহ কারামত রিজনপুরি সুফি ছিলেন, নূর মোহাম্মদ ঝঞ্ঝানভি সুফি ছিলেন, নূর মোহাম্মদ নিজামপুরি সুফি ছিলেন। গোপনে আল্লাহকে ডাকলেন, আল্লাহর ইবাদতে মশগুল থাকলেন। কিন্তু এই যে গোপন ভেদ, বা গোপন রহস্য
30 পারা জাহেরি, 60 পারা বাতেনি, এই যে শব্দগুলা, আসলে যে বাতেনিটা, এই যে এই কিছু আছে বাংলাদেশের, তারা পীর, কথিত পীর নাম দিয়েছে, ইবাদত ছাড়া বাবা করে গেছেন, ছেলে খাচ্ছেন, আবার তার ছেলে খাচ্ছেন, তার ছেলে খাচ্ছেন, এভাবে আসলে সাধনা করে আমাদের দিনের নবী যে কোরআন এনেছেন, বিরাজ করেছেন, উনি হেরা গুহায় দীর্ঘ বছর সাধনা করেছেন। 1-2 বছর নয়, 5-6 বছর, 10 বছর নয়, দীর্ঘ বছর, কেউ কেউ 15 বছর, কোনো মতান্তরে 24 বছর উনি এই হেরা গুহায় ধ্যান করেছেন। সেখান থেকে যদি এইভাবে তারা ইসলামকে এনে থাকে, উনি ইসলাম এনে থাকেন, এত কষ্ট, এত ত্যাগ, এত বিনিময়ের মধ্যে, আর এনার বাবা করে গেছে, সে খাচ্ছে, তাই উনি করে যাচ্ছেন, তার ছেলে খাচ্ছে, এই যে পীরগিরির একটা সিস্টেম, অটপাস, উনি বংশ পরম্পরায় পীর হয়ে যাচ্ছেন আমল আখলাক ছাড়াই, মানে ধান্দাবাজিটা ভালোভাবে শিখিয়ে দিয়ে যাচ্ছে বাবা, ছোটো থাকতেই দেখিয়ে দিচ্ছে, এইভাবে এইভাবে তুমি ধান্দা করো। এটা আসলে মূলত মারিফতের পথ না। বড় বড় অলিয়া উলিয়া যারা ছিলেন, যাদেরকে আমরা জানি অলিয়া উলিয়া, তো তারা এমন ইবাদত করেছেন, তাদের এক একজনের ইবাদত এক এক ধরনের, বিশ্বের পুষ্পরিত একটা ইবাদত, মানে ওই ইবাদতটা অন্য কেউ করতে পারেনি, আবার আরেকজন যে আউলিয়া ছিলেন তার ইবাদতটা আরেকজন করতে পারেনি। তারা এমন কিছু ইবাদতে মশগুল থাকতেন, এমনভাবে তারা জীবনটাকে উৎসর্গ করে দিয়ে গেছেন, লোভ লালসা কামনা বাসা মোহমায়া এই ষড়রিপু বাদ দিয়ে। কিন্তু দেখেন, একটা দরবার, একটা গরুর আস্থানা, একটা পীরের দরবার, যেখানে টাকা, গরু মহিষ নেওয়া হচ্ছে না, স্বেচ্ছায় সে মানুষকে দিন শিক্ষা দিচ্ছে, নিজের খেয়ে মানুষকে ভালো করতেছে। আমি এমনও অনেক লোক দেখেছি, তারা 50-60 বছর, 40 বছর একটা পীরের দরবার থেকে লাস্টে তাদের এমন হয়েছে, তাদের ইমান না ছিল আল্লাহর প্রতি, না ছিল পীরের প্রতি। সে বলতেছে যে এতটা বছর কাটালাম, এত কিছু জীবনে দিয়ে ধ্বংস হয়ে গেলাম, কিছুই পেলাম না। তো এর থেকে বেরিয়ে আসতে হবে। আমি যদি কামেল অলির হাত ধরে থাকি, কামেল পীরের কাছে গিয়ে থাকি, অবশ্যই আমাকে নামাজ তাগিদ, যে পীর নামাজের জন্য তাগিদ দেবে না, তার থেকে 1000 কিলোমিটার স্পিডে দৌড়ান, কারণ তার নিঃশ্বাসটা পর্যন্ত পাপি, তার নিঃশ্বাস লাগলে আপনি ধ্বংস হয়ে যাবেন, কারণ সে ধান্দাবাজ। সবাইকে বোঝাতে বিজ্ঞান করুক আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, এবং সকল মুসলমানকে সব হিংসা, ঘৃণা, ধান্দা, ব্যবসা বাদ দিয়ে এক সত্য হক ইসলামের দিনের পথে আসার তৌফিক দান করুক। সবাইকে ছায়াতলে আসতে এমন প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।